ভোরবেলা বালিহল থেকে গাড়ি করে ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাত্রা করে রাস্তায় একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে নিলাম। ভোরবেলা ঝাড়গ্রামের পথে বেরোনোর আলাদা একটা মজা আছে। হালকা কুয়াশা, ফাঁকা রাস্তা আর ঠান্ডা হাওয়া। শহরের কোলাহল ছেড়ে আমরা যখন জঙ্গলের পথে ঢুকলাম, মনে হচ্ছিল যেন অন্য এক জগতে প্রবেশ করেছি। এরপর আমাদের পথ নিয়ে গেল শালবনির জঙ্গলে। সেখানে উঁচু উঁচু শাল গাছ, তাদের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে মাটিতে। একটা অপার্থিব দৃশ্য। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার সময় হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগছিল, আর মনে হচ্ছিল যেন প্রতিটি গাছের মধ্যে লুকিয়ে আছে অজস্র গল্প। এরপরে আমরা পেরিয়ে এলাম গাড়ি করে কাঁকড়াঝোড় জঙ্গল। এরপরে আমরা গেলাম দুলুং নদীতে। নদীর জলে সকালের আলো পড়ে যেন সোনার মতো ঝলমল করছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর হালকা জলের শব্দ। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন আমাদের সঙ্গে গল্প করছে। আমরা কিছুক্ষণ সেখানে রইলাম। শহরে ব্যস্ততার সব ক্লান্তি যেন এই নদীর জলে ভেসে গেল। ঝাড়গ্রামের জঙ্গলের ভেতরে হঠাৎ করেই যেন ইতিহাসের এক দরজা খুলে যায়। সেই দরজার নাম চিল্কিগড় রাজবাড়ি। দুলুং নদীর ধারে ঘন শালপিয়াল জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়িটি যেন সময়ের সাক্ষী। যদিও আজ শালপিয়ালের জঙ্গল মানুষের পদধূলিতে প্রায় নিশ্চিহ্ন। এরপর আমরা গেলাম বেলপাহাড়ির ঝর্ণার দিকে। পাহাড়ের
বুক চিরে নেমে আসা সেই ঝর্ণা যেন এক অদম্য শক্তির প্রতীক। জল পড়ার শব্দ এতটাই জোরে যে মনে হচ্ছিল প্রকৃতি নিজেই গান গাইছে। বেলপাহাড়ির ঘন জঙ্গলে কিছুটা সময় আমরা অতিবাহিত করলাম। এরপর কেটকি লেকের দিকে যাত্রা শুরু করলাম। শেষ বিকেলে পৌঁছালাম কেটকি লেকে। সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে। লেকের জলে লাল আভা পড়ে যেন এক ছবির মতো দৃশ্য তৈরি হয়েছে। চারপাশে নীরবতা, মাঝে মাঝে পাখির ডাক। এই শান্ত মুহূর্তটুকু যেন চিরকাল মনে রাখার মতো। এটি ঝাড়গ্রামের তারাফিনী নদী। ঝাড়গ্রামের প্রকৃতির কোলে লুকিয়ে থাকা শান্ত নিরিবিলি এক সুন্দর জায়গা হলো তালবেরিয়া লেক। এই লেকটি বড় কোনো পর্যটন কেন্দ্রের মতো ভিড়ভাট্টা নয়, বরং যারা নির্জনতা আর প্রকৃতির শান্তি খুঁজতে চান তাদের জন্য একদম আদর্শ জায়গা।
চারপাশে সবুজ গাছপালা, শাল সেগুনের জঙ্গল, আর মাঝখানে বিস্তীর্ণ জলের শরীর। দেখলেই মনটা শান্ত হয়ে যায়। ভোরবেলা বা বিকেলের সময় এখানে আসলে সবচেয়ে ভালো লাগে। সূর্যের আলো যখন লেকের জলে পড়ে তখন সেই ঝিলমিল দৃশ্য যেন একেবারে ছবির মতো লাগে। সকালে পাখির ডাক আর হালকা কুয়াশা, আর বিকেলে লালচে সূর্যাস্ত, দুটোই আলাদা সৌন্দর্য নিয়ে হাজির হয়। লেকের ধারে বসে থাকলে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব হয়। কেউ কেউ এখানে পিকনিক করতে আসেন, আবার অনেকেই শুধু চুপচাপ বসে প্রকৃতির শব্দ শুনতে ভালোবাসেন। মাঝে মাঝে স্থানীয় জেলেদের নৌকা দেখা যায়, যা পুরো পরিবেশটাকে আরও জীবন্ত করে তোলে। তালবেরিয়া লেকের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সরলতা। এখানে কোনো কৃত্রিম চাকচিক্য নেই, যা আছে সবই প্রকৃতির নিজের সৃষ্টি। তাই ঝাড়গ্রাম ভ্রমণে যদি একটু নিরিবিলি সময় কাটাতে চান, নিজের সঙ্গে কিছুক্ষণ থাকতে চান, তাহলে এই জায়গাটা অবশ্যই মনে রাখার মতো। তালবেরিয়া লেক আপনাকে চমকাবে না, বরং ধীরে ধীরে আপনাকে শান্ত করে দেবে, আর সেই শান্তিটাই এর আসল সৌন্দর্য। দিনের শেষে যখন আমরা ফিরে আসছিলাম, মনে হচ্ছিল যেন ঝাড়গ্রাম শুধু একটা জায়গা নয়, এটি এক অনুভূতি। ডুলুং নদীর শান্তি, শালবনির জঙ্গলের রহস্য, কাঁকড়াঝোড়ের নির্জনতা, বেলপাহাড়ির ঝর্ণার শক্তি, আর কেটকি ও তালবেরিয়া লেকের সৌন্দর্য, সব মিলিয়ে এই ভ্রমণ যেন এক জীবন্ত গল্প, যা বারবার মনে পড়বে। ঝাড়গ্রাম আমাদের শুধু ঘুরতে দেয়নি, আমাদের একটু থামতে শিখিয়েছে, প্রকৃতির সঙ্গে নিজেকে নতুন করে চিনতে শিখিয়েছে। আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।